আজকে আমি তোমাদের শেয়ার করব 3টি উপকরণ দিয়ে নাস্তা রেসিপি। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। একটা বাটির মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেব। এই কাপের মাপ করে 1 কাপ জল দিয়ে দেব। চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। একটা আমি অ্যাপেল নিয়ে নিয়েছি, অ্যাপেলটা গ্রেট করে নেব। গরম গরম এই নাস্তাটা খেতে দারুণ লাগে। 5 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। দেখুন অ্যাপেলটা গ্রেট করা হয়ে গেছে, সাইডে রেখে দেব। সুজিটা দেখুন ভিজে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব। ভিডিওটা খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে। হাফ কাপ ভাত দিয়ে দিলাম। হাফ কাপ জল দিয়ে দেব। ঢাকনা বন্ধ করে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখুন পরিমাণ মতন লবণ, অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব। গ্রেট করা অ্যাপেলটা দিয়ে দেব। চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই নাস্তাটা বানাতে খুব বেশি সময় লাগে না, খুব সকালের ঝটপট সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। ভালোভাবে দেখুন ব্যাটারটা মাখানো হয়ে গেছে। তাওয়ার মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালোভাবে গালিয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য বাটার অথবা ঘি ব্যবহার করবেন। 2 হাতা ব্যাটার দিয়ে দেব। হাতার সাহায্যে একটা রুটির মতন শেপ বানিয়ে নেব। গ্যাসের আঁচ মাঝারি আঁচে রেখে এটা ভেজে নেব। দেখুন রুটির একটা শেপ বানিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ আস্তে রেখে ভেজে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দেব। 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। আমি 2টো বানিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে নাস্তা রেসিপি। কতটা নরম হয়েছে দেখুন। বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন, খেয়ে খুশি হবে।